এভাবে একবার সরিষা বাগার খেয়ে দেখবেন। মানে এটা বানায় অনেক দিন রাখা যায় বাহিরে, ফ্রিজ ছাড়া। আর ফ্রিজে অনেক দিন রাখা যায়। তো সরিষা ভর্তা, সরিষা দিয়ে মাছ রান্না, এটা সেটা অনেকভাবেই তো খাইছেন। তো এইভাবে কয়জনে খাইছেন? যারা না খাইয়ে থাকেন তারা দেখেন আমি কিভাবে কি করতেছি। তো আমি এখানে নিয়ে নিছি কালো আর হলুদ সরিষা সমান পরিমাণে নিয়ে বেছে তারপরে ধুয়ে নিছি। তো এখন মানে পাটাতে সরিষাগুলো বেটে নিব। দেখেন আমি বাটতেছি। তো সাথে দিয়ে দিচ্ছি মানে ৩টা কাঁচা মানে শুকনো মরিচ। শুকনো মরিচটা কম দিছি এই কারণে যে সরিষাতে এমনিতে অনেক ঝাঁঝালো হয় না, বেশি দিলে আবার ঝালের জন্য খাইতে পারবো না, আমার আবার এত বেশি ঝাল পছন্দ না, এই কারণে আমি কম নিলাম। তো মরিচ বাটার সাথে নিলাম কতগুলা রসুন, এই রসুনগুলো এখন সাথে বেটে নিব। রসুনগুলো বেটে তারপরে পেঁয়াজগুলো বেটে নিব। তো আমি বেশি একটা মানে করবো না, মানে আসে না আস্তে আস্তে রাখা, তারা আমি মিহিন করেই বাটবো। তো রসুনগুলা বাটা শেষ, এখন বাটতেছি পেঁয়াজগুলা। পেঁয়াজগুলো বেটে এই যে সিম্পল, মানে বেশি একটা টাইম লাগে না, ইজি। কিন্তু যখনই মন চাবে না কোনো কিছু দিয়া খাইতে, এটা যদি আপনি বানায় রাইখা দেন তাহলে এটা দিয়া খাইতে পারবেন যখন মন চায় তখনই, গরম গরম ভাতের সাথে। এটা ঠান্ডা সর্দির জন্য অনেক ভালো। তো বাটাবাটি শেষ, আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপরে কড়াই মানে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আপনার এই যে বাটা মশলাটা, যেটা হইলো গিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে বেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম চিমটি পরিমাণে, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। একদম একদম মানে সাধারণ উপকরণ দিয়ে এটা বানানো হয়। দেখেন আমার বেশি একটা টাইম লাগে না, এটা বানাইতেও বেশি একটা টাইম লাগে না, রান্না করতেও বেশি একটা টাইম লাগে না। আর রেখে তো খাইতে পারবেন অনেক দিন, অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় আর কি। তো ওটা কষায় তারপর আমি দিয়ে দিলাম সরিষা বাটাটা। আপনারা দেখতেই পাইতেছেন যে আমি কীভাবে বাটতেছিলাম, কীভাবে কী করতেছিলাম। খুবই সিম্পল, খুবই সহজ। তো ঠান্ডা কাশির জন্য তো এখন তো গরম আর ঠান্ডার মাঝে বৃষ্টি হয়, মাঝে 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 আবার গরম পড়ে, এই ওয়েদারের জন্য এই সরিষা বাটাটা অনেক বেশি উপকারী। সরিষা বাটাটা এটা একদম ভেজালের কাজ, অনেকে পারে না, কাজ কামে বিজি থাকে এই কারণে। তো দেখুন আমি এই যে একটু কষায় নিচ্ছি, কষাইতে কষাইতে এখন যখন পানিটা পুরা মানে শুকিয়ে যাবে না, তখন আবার মানে এটাকে মানে ভাজা ভাজার মতো করবো আর কি। কিন্তু আমি পরে কি করছি দেখেন আপনারা, মানে ভাজা ভাজা হয়ে গেছে যখন, তখন এটা নামায়া উপর দিয়ে আবার কাঁচা মানে সরিষার তেল ঢেলে দিছি। ফার্স্ট টাইম যখন আমি সরিষার তেল দিছি তখন কিন্তু অল্প দিছিলাম যখন রান্না করছি, পরে কিন্তু আমি দেখেন সরিষার তেল ঢেলে দিছি। এখন আমি এটা গরম গরম ভাত দিয়ে খাবো, এটা খাইতে অনেক মজা লাগে। আর একটা ডিফারেন্ট জিনিসই মানে সরিষা বাগা এটা। তো দেখেন আমি কিভাবে মানে ভাত খাচ্ছি, এটা দিয়ে মাখায়া, মানে ঠান্ডা কাশির জন্য তো অনেক বেশি উপকারী। খাইতে কি যে মজা লাগে না, কঠিন মজা লাগে গরম গরম ভাতের সাথে সরিষা বাটা। সরিষা দিয়ে তো অনেকে অনেকভাবে অনেক কিছু খাইছেন, তো এইভাবে একবার খাইয়া দেখবেন কতটা মজা লাগে। আর যেই কোনো টাইমে যে কোনো কিছুতেই আপনারা সরিষা বাটা খান, কিন্তু এইভাবে একবার খাইয়া দেখেন আমার কথা মতো, তাহলে বুঝবেন যে এটা কতটা টেস্টি আর কতটা উপকারী, ঠান্ডা কাশির জন্য উপকারী। আমার সেই ঠান্ডা